প্রিয় এসএসসি ২০২৫ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ফলাফল কিন্তু অলরেডি প্রকাশ পেয়েছে এবং তোমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল তোমরা পেয়ে গেছো। তোমাদের অনেক বন্ধু এবং অনেকেই তোমাদের ফলাফল কিন্তু তোমাদের পছন্দ হয়নি, বা তোমাদের ফলাফলে কিন্তু অনেকেরই খারাপ এসেছে। কেউ একটি সাবজেক্ট, কেউ দুটি সাবজেক্টও খারাপ করেছো। তাদের জন্য এই ভিডিওটি শুধুমাত্র, এবং তোমার যে বন্ধু-বান্ধব রয়েছে তাদেরকে কিন্তু তুমি সহযোগিতা করতে পারবো এই বিষয়টি জানতে পারলে। এই ভিডিওটি শুরু করার আগে আমি বলবো যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবা এবং কমেন্ট করে শেয়ার করবা। তোমাদের কিন্তু পরবর্তী ভিডিওটি আসার সাথে সাথে কিন্তু নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো যে বিষয়টি হচ্ছে সেটা, ফলাফল পুনরীক্ষণের জন্য আবেদনের সময় কিন্তু আগামী 11 জুলাই থেকে শুরু হয়, 17 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ মোট 7 দিন তোমাকে সময় দেওয়া হবে এখানে। তো সেক্ষেত্রে তোমাকে প্রতি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা করে জমা দিতে হবে। ১৫০ টাকা প্লাস সার্ভিস চার্জ, এক্সট্রা এসএমএস চার্জের জন্য কাটতে পারে। এবং সেক্ষেত্রে তোমাকে প্রতি পত্রের জন্য ১৫০ টাকা প্লাস। এখন আরেকটা বিষয় এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে যখন তুমি প্রতি পত্রের আবেদন করবে তখন কিন্তু একাধিক সাবজেক্ট কোড যদি থাকে সেক্ষেত্রে তোমাকে কমা দিয়ে আবেদন করতে হবে। সেই আবেদনের কিভাবে আবেদন করতে হবে সেটা আমি মোবাইলে দেখিয়ে দিব তোমাদেরকে নেক্সট ভিডিওতে। আমি এখন জাস্ট অ্যামাউন্টের বিষয়টা এখানে বলে রাখি। যে প্রতি পত্রের জন্য ১৫০ টাকা, এবং তোমাকে যদি দ্বিপত্রের জন্য আবেদন করতে হয়, যেমন ধরো তোমার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফার্স্ট পেপারের আবেদনের জন্য তোমাকে কিন্তু সেকেন্ড পেপারের আবেদনের টাকাও কিন্তু পেমেন্ট করতে হবে। যেমন ধরো ইংলিশ প্রথম পত্রে যদি তোমার খারাপ চলে আসে রেজাল্ট, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ইংলিশ দ্বিতীয় পত্রের জন্য পেমেন্ট করতে হবে। অর্থাৎ মোট ১৫০ টাকা প্লাস ১৫০ মানে ৩০০ টাকা কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। সাথে কিন্তু এক্সট্রা সার্ভিস চার্জ রয়েছে। তো এই পেমেন্টের ব্যাপারে কিন্তু আমি বিষয়টি বললাম। আর পরবর্তী ভিডিওতে আমি বলব যে কিভাবে তুমি আবেদনটা করবে সেই মোবাইল দিয়ে। আবেদন করার ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় তোমার জানা থাকতে হবে, সেটা হচ্ছে যে আবেদনের জন্য শুধুমাত্র টেলিটক অপারেটর সিম দিয়ে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। অন্য কোনো অপারেটর সিম দিয়ে কিন্তু আবেদন করা যাবে না এবং আবেদন গ্রহণযোগ্য হয় না। তো সেই বিষয়টি কিন্তু তোমাকে মাথায় রাখতে